বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল চলে এসেছে বাংলাদেশে। আগামী শনিবার থেকে সিলেটে এই সিরিজটা শুরু হতে যাচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ আয়োজন নিয়ে দুই রকম কথাই রয়েছে। নাম্বার 1, এই ডাচদের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশের আর কি লাভ? গত দুইটা সিরিজে আমরা পাকিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে হারিয়েছে, এখন এই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে আমাদের আসলে খুব একটা লাভ হবে না। আর নাম্বার 2, নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের সর্বনাশ ঘটে যেতে পারে, পচা শামুকে বাংলাদেশের পা কাটতে পারে। গত 2 বছরে আমরা টি-20 সিরিজ হেরেছি যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে, ইউনাইটেড আরব আমিরাতের মতো দলের কাছে। সো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটাও সহজ হবে না। এই সবকিছু মিলিয়ে সিরিজটা আসলে আমাদের কোন জায়গাটাতে রয়েছে, দুইটা কথার এই যে দুই রকম থিওরি, কোনোটাতেই আসলে অগুরুত্বপূর্ণ ভাবার সুযোগ নেই। আমি বরং মনে করি এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটা আসলে খুব ভালো সুযোগ, এবং আমাদের একাদশ নির্বাচনের ক্ষেত্রেও এই সিরিজের 3টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এশিয়া কাপে যে আমরা খেলবো। এশিয়া কাপে আমরা একটা কঠিন গ্রুপে পড়েছি, মানে যেই গ্রুপে পড়ি সেই গ্রুপটাই আমাদের জন্য কঠিন হবে। ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে পড়ি না, এটাতে আপনি সহজ বলতে পারেন। আবার ধরেন আফগানিস্তান শ্রীলঙ্কা আমাদের গ্রুপে রয়েছে, আর একটা দল হংকং। এই 4 দলের মধ্যে 2টা দল পরের রাউন্ডে উঠবে, সুপার 4-এ উঠবে। সো সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কম নয়। সেই জন্য ওই চ্যালেঞ্জে উতরাতে হলে 11 নির্বাচনে আমাদের একেবারে স্পট অন হতে হবে, এবং সেই 11টা কিরকম হবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ থেকে আমরা খুব ভালো ধারণাটা আসলে পেতে পারি, আমাদের টিম ম্যানেজমেন্ট পেতে পারে। 11-এর কোন কোন জায়গাগুলো আমরা আসলে দেখে নিতে পারি তা নিয়েই এই আলোচনাটা করছি। এখন আমাদের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে 16 সদস্যের, এবং এইখানটাতে একেবারে সেটেল যে আমাদের কোনো 11 রয়েছে বিষয়টা সেরকম নয়। আমরা গত 2টা সিরিজ জিতেছি সত্যি, বাংলাদেশের টি-20 ক্রিকেটে এক ধরনের একটা রিভাইভাল হয়েছে, এটাও সত্যি। কেননা আমরা ঠিক আগে যখন লিটন কুমার দাসকে আমাদের টি-20 ফরম্যাটের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপরে আমরা ইউএইর কাছে সিরিজ হেরেছি, এবং পাকিস্তানে গিয়ে আমরা পাকিস্তানের কাছে সবগুলো ম্যাচই হেরেছিলাম। সেইখান থেকে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়েতে সিরিজ জয় এবং পাকিস্তানকে হোমে হারানো আমাদের এই 2টা নিঃসন্দেহে বড় অর্জন। এখন টি-20 ফরম্যাটে কিন্তু আমরা এইরকম উত্থান পতনের ভেতর দিয়েই যাচ্ছি। তার আগে যদি আপনি মনে করে থাকেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা সিরিজ জিতেছিলাম, এরপরে বললাম 2টা সিরিজ হেরেছি, 2টা সিরিজ জিতেছি। তো সেই কারণে এই উত্থান পতনের ভেতর দিয়ে যখন যাচ্ছি, আপনি বুঝতেই পারার কথা যে সেটেলড 11 যে আমাদের খুব রয়েছে গত 2টা সিরিজ জেতা সত্ত্বেও আমার কাছে তা মনে হয় না। হ্যাঁ, আমাদের একটা সেটেলড ওপেনিং পেয়ার এর মধ্যে আমরা পেয়ে গেছি, সেটা বলতে পারি। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে, এবং তারপরে ধরেন নাম্বার 3-তে লিটন দাস। এই 3টা পজিশন আমাদের মোরলেস সেটেল। কিন্তু আপনি যদি পুরো ব্যাটিং লাইন আপের হিসাবটা যদি করেন, সেই ক্ষেত্রে আমি এই দলটা যে আমাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই দলের আলোচনাতে বলছিলাম মিডল অর্ডারে আমাদের আসলে ব্যাটসম্যান নেই। আমাদের এখানে একমাত্র ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ওইখানটাতে আমরা জাকের আলী অনিক কিংবা শামীম পাটোয়ারি তাদেরকে ব্যাটিং অর্ডারের উপরে তুলছি। নাম্বার 5-এর কথাও যদি আমি বলি, সেইখানে এই দুজনের কেউ যথেষ্ট সুইটেবল আসলে না তাদের খেলার প্যাটার্নের কারণে। সেটা নুরুল হাসান সোহানও না। নুরুল হাসান সোহানকে এবার যেমন টি-20 ফরম্যাটে প্রায় 3 বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছে, কিন্তু যদি সোহানকে আমরা ওই জায়গায় খেলাই, যদি আমরা 6-7-এ জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে খেলাতে চাই, তাহলে দেখেন আমাদের নাম্বার 7 পর্যন্ত ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে আমাদের বোলিং লাইন আপটা কেমন হবে? আমরা কি 4 জন মাত্র স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবো? সেই ক্ষেত্রে আমাদের ওই 5th বোলিং কোটা আপনার এইখানটাতে শুধুমাত্র শামীম পাটোয়ারি ছাড়া তো বোলিং করার মতো কেউ নেই। বাংলাদেশের জন্য ওইটা আসলে অনেক বড় রিস্ক হয়ে যায়। আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে হয়তো অত বড় রিস্ক নাও হতে পারে, কিন্তু এশিয়া কাপে যখন আমরা খেলবো, যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবো, যখন আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলবো, আমি ইনিশিয়াল স্টেজটার কথাই বলছি, সেটাও আমাদের জন্য আসলে বড় রিস্ক হয়ে যায়। সো বোলিং লাইন আপে আমরা ওইখানটাতে কিভাবে 5 জন বোলার ফিট ইন করতে পারি সেইটা দেখার জন্য আমাদের ব্যাটিং লাইন আপটা কেমন হয় ডাচদের বিপক্ষে এই সিরিজ, সেইটার একটা ইন্ডিকেশন নিঃসন্দেহেই দিবে। আমরা কি সত্যি ওই 4 জন বোলার মানে 4.5 বোলার নিয়ে বিগ এই টুর্নামেন্টটাতে যাব, নাকি আমরা প্রপার 5 জন বোলার নিয়ে যাব? সেই ক্ষেত্রে আবার আমাদের ব্যাটিংটাও কম্প্রোমাইজ করতে হবে। ব্যাটিং এর এই জায়গাটা কি আমাদের আর একটু দুর্বল হয়ে যায় কিনা, এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কনসার্ন টিম ম্যানেজমেন্টের এইখানটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে যদি আমরা সাইফ হাসানকে কোনোভাবে ফিট ইন করাতে পারি, তাহলে সাইফের কাছ থেকে প্লাস শামীম পাটোয়ারির কাছ থেকে এই 2 জনকে মিলিয়ে আমরা 4 ওভার করাতে পারি। টিম ম্যানেজমেন্ট কি আসলে সেই পথে হাঁটবে কিনা ডাচদের বিপক্ষে সিরিজের 3টা ম্যাচে সেইটা দেখার রয়েছে।
আমাদের স্পিনিং অপশনের ওই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে দেখা রয়েছে শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন, এই তিনজনের মধ্যে 11-এ আমরা আসলে বেসিক্যালি বেশিরভাগ ম্যাচগুলোতে দুইজনকেই খেলাবো। কোন দুইজনকে আমরা খেলাবো, সেই কোন দুইজনকে খেলাবো এই প্রত্যেকের জন্য আসলে স্টেক ক্লেম করার জন্য ডাচদের বিপক্ষে এই সিরিজটা রয়েছে। তিনজনের বোলিং এর আপনি ধরেন শেখ মাহেদী, তিনি মূলত হচ্ছে গিয়ে পাওয়ার প্লের বোলার, শুরুর দিকের বোলার। রিশাদ হোসেনের লেগ স্পিন আমরা জানি যে কোনো মুহূর্তে তিনি ব্রেক থ্রু এনে দিতে পারেন এবং সেই পাওয়ার প্লে পরেই আসলে মিডল ওভার্স গুলোতে তিনি গুরুত্বপূর্ণ। এবং নাসুম আহমেদকে আসলে টিম ম্যানেজমেন্ট বা কোচ ক্যাপ্টেন কিভাবে ইউজ করে সেটাও দেখা রয়েছে। এই তিনজনের মধ্যে যেই দুইজন ভালো করবেন আমার কাছে মনে হয় তাদেরই ওই একাদশে থাকার চান্সটা বেশি। এশিয়া কাপের কথা আমি বলছি। সো ডাচদের বিপক্ষে সিরিজে এইটাও আমাদের দেখার রয়েছে। আমরা যদি এইখানটাতে পেস বোলিং এর ওইখানটাতে যদি আসি, ধরেন আমরা ব্যাটিংটা যদি আমরা 6-5 কম্বিনেশনে খেলি, ব্যাটিংটা আমাদের একটু কম্প্রোমাইজ আমরা করি, একটু স্যাক্রিফাইস করি, সেই ক্ষেত্রে 11-এ ঢোকার চান্স কিন্তু অনেক বেশি করে থাকবে সাইফুদ্দিনের, তার ব্যাটিং এর কারণে। পেস বোলিং অলরাউন্ডার তিনি, সেই হিসাব করে যদি আমরা বলি। সো সাইফুদ্দিন যদি খেলে সেই ক্ষেত্রে আবার আমাদের একজন পেস বোলার, প্রপার একজন পেস বোলারকে এইখানটাতে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের পেস বোলিং অপশনস রয়েছে, সেইটা খুব দুশ্চিন্তার কিছু নেই। সেটা তাসকিন বলেন, মুস্তাফিজ বলেন, শরীফুল বলেন, তানজিম সাকিব বলেন, আমাদের ওইখানটাতে অপশনস রয়েছে। কিন্তু সাইফুদ্দিনের রোলটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। তিনি খুব কনসিস্টেন্ট তো না সেটা আমরা জানি, কিন্তু ওই যে ব্যাটিং এ বলেন, বোলিং এ বলেন, সব জায়গাটাতেই তিনি যদি ওই সার্ভিসটা দিতে পারেন তাহলে টিম ম্যানেজমেন্ট একটা কনফিডেন্সের জায়গা পাবে নিঃসন্দেহে। বাংলাদেশের টি-20 স্কোয়াডটাতে আপনি গত দুইটা সিরিজ আমরা জিতেছি বটে, তবে অন্যান্য দেশ, অন্যান্য দল যদি বিশ্বের এখন দিকে তাকান, তাদের দলে কিন্তু অনেক অলরাউন্ডার রয়েছে, অনেক মিনি অলরাউন্ডার রয়েছে, যারা ওই ফিট বোলিং অপশনের কোটাটাও পূরণ করতে পারেন বা ব্যাটিং লাইন আপটা অনেক বেশি লম্বা হতে পারে। আমাদের এইখানে কিন্তু ঠিক সাকিব আল হাসান পরবর্তী সময়ে আমরা কিন্তু ওই অলরাউন্ডারের একটা শূন্যতায় ভুগছি, আমাদের এখানে সেটা নাই। মেহেদী হাসান মিরাজকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, ফাইনালি তাকে গত কয়েকটা সিরিজের সুযোগ দিয়ে এই সিরিজের আবার মূল স্কোয়াডটাতে রাখা হয়নি, এই সিরিজ প্লাস এশিয়া কাপ। ফলে আমাদের এখানে অলরাউন্ডার খুঁজে বের করার যে ব্যাপারটা রয়েছে সেইটা সাইফ হাসানের মাধ্যমে বলুন, সেটা শামীম পাটোয়ারির মাধ্যমে বলুন, কিংবা সেটা সাইফুদ্দিনের মাধ্যমে বলুন, ওইটা আমার কাছে মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এশিয়া কাপের আগে এই জিনিসগুলো ঝালাই করে নেবার ক্ষেত্রে। ফাইনালে গিয়ে আমরা কোন 11 নিয়ে খেলবো, এই তিনটা ম্যাচের অনেকগুলো জায়গাতে এক্সপেরিমেন্ট করবে টিম ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে এটা আগে থেকেই বলে রাখছি যে এই 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এশিয়া কাপে আমাদের মূল একাদশ কোনটা হবে, ফাইনালে আমরা কোন একাদশ নিয়ে শুরু করব, সেই বিবেচনায় নিয়ে যদি ওই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি আমরা 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারি, একটা ম্যাচ সিরিজ হারার কথা বলছি, একটা ম্যাচ যদি হারি, ওই পর্যন্ত আমি মেনে নিতে রাজি রয়েছি। সিরিজ হেরে গেলে সেইটা কোনোভাবেই ভালো প্রিপারেশন হবে না। আমরা যদি এখন মনে করি যে আমরা সিরিজ হেরে এশিয়া কাপের জন্য ভালো প্রিপারেশন নিব, সেটা আমার কাছে গ্রহণযোগ্য না, একসেপ্টেবল না। কিন্তু যদি একটা ম্যাচও হেরে আমরা এশিয়া কাপের জন্য আমাদের ফাইনাল 11টা, আমাদের ওই কম্বিনেশনটা আমরা বেছে নিতে পারি, ঠিক করে নিতে পারি কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্টের জন্য, সেইটা আমি মনে করি যে খুবই খুবই আসলে গুরুত্বপূর্ণ। সো নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এনে দিয়েছে।